রেস্টুরেন্টের নামি দামি খাউন যদি ঘরে বইয়েই বানান যায় তাই বিষয়টা কেমন হয়? বারবিকিউ ললি খাইতে মন চাইছে অনেক দিন ধরে, তাই হেয়ার পর চিন্তা করছি যে আজ আমি ঘরেই এই বানাই খেলাই। হেয়ার পর কিন্তু উইন্স লই লইছিলাম কত রিক্ষানে। এখন এই একটা দুইটি ফসা মশা হরিয়ে এই এর মধ্যে নুন, এরপর কালা গোলমরিচের গুঁড়ি, এরপর তো দিয়ে লইছিলাম একটুখানি সয়া সস, এরপর আদা বাটা রসুন বাটা একটা বেবা একটা দিয়ে এখন মুই একালে মাইকে যুক্তি থুই দিম কতক্ষণ হয়। অবশ্যই একটু মেরিনেট করে থোয়া লাগবে। অনেক সময় মুই তাড়াহুড়ো হতে যাই মেরিনেট করি না, তরতরি রাঁধতে পারি খাইয়ে উড়ি। তাই 10 মিনিট হইলেও কিন্তু মেরিনেট করে রাখবেন। একুল দিয়ে তো মই ময়দা লই লইছিলাম 1 কাপ পরিমাণের। হেই এরপর তো এই ময়দাটার মধ্যে দিয়ে লইছিলাম আদার গুঁড়া, এরপর দিয়ে লইছিলাম নুন, মরিচের গুঁড়ি। এরপর যদি কেউ মনে করেন একটু হলদির গুঁড়ি দেবেন, কোনো সমস্যা নেই, স্কিপ করে যাইতে পারেন হলদির গুঁড়িটা। তাই ধনিয়ার গুঁড়ি কিন্তু দেওয়া লাগবে। একুলতে কিন্তু একটু রসুনের গুঁড়ি হাও মই দিয়ে লইছি। বেবাক যেহেতু হুগনো জিনিস সেই পিন্ডি কিন্তু বেবাকটা আমি গুঁড়ি লইছিলাম, আদার গুঁড়ি রসুনের গুঁড়ি যা লাগে বেবাক গুঁড়ি। এখন এই এককাল জম্মের মতো ভালো মতো মেহাইজ হয়ে লইতে আসলাম বেবাকটির মধ্যে। একুলতে তো 10 মিনিটের বেশি হয়ে গেছে। হেয়ার পর তো হেই উইন্সটিরে মুই এর মধ্যে একাল জম্মের মতো সুবামো। উইন্সটিরে একালে ভালো মতো মিশাই লইতে হইবে, একাল সুন্দর করে মাইকি চুক্কি লইতে হইবে, যাতে উইন্সের একালে প্রত্যেকটার মধ্যে এমন কোনো জায়গা যাতে ফাঁক না থাকে। একাল বেবাকটার মধ্যে সুন্দর করে ময়দাটারে একাল ভালো মতো মাহাই লইতে হইবে। মুই এবার এই জিনিসটা খুব ভালো পারি। মুই একাল সুন্দর মতো সময় নিয়ে একাল চাপে চাপে ব্যাপারটা লাগে মেহেজ হয়ে লই। একুললে কিন্তু একটু পাইলের মধ্যে তেল দিয়ে লইছিলাম কত পরীক্ষণে বাজার পিন্নে। এরপর তো মুই এখন এই উইন্সটির একাল সুন্দর করে লাল লাল হয়ে বাজ দিলাম। চুলার জাল কিন্তু কমাইয়াই লইতে হইবে, বাড়াই লইলে কিন্তু আর ভালো মতো হইবে না, মধ্যে তা কাঁচা থাকি যাইবে, উপরে তাকালে হয়ে যাইবে। হেয়ার পেনে চুলার জাল কমাইয়া একালে লাল করে আমি বাজে লইতে আসলাম। যতক্ষণ মোর ধৈর্য কুলা হেতক্ষণ কিন্তু মুই এটারে অপেক্ষা করবো চুলার উপরে দিয়া। যত সুন্দর করে বাজাইবে তত কিন্তু এই জিনিসটা ক্রিস্পি হইবে। হেললিকে কিন্তু একালে ভালো মতো বাজে লওয়াটা জরুরি। খাওয়ানোর জিনিস আবার ধৈর্যের সাথে বানাইতে হয়, মজা তো আর এমএমএ লাগে না। একটু কষ্ট হলে বানাইলেই কিন্তু একালে পরিপূর্ণ একটা স্বাদ পাওয়া যাইবে। যে এই ভাজা ভাজা হয়ে গেছে হেয়ার পর কিন্তু মুই একালে বেবাক তাই কোনো তেল মেল ছুড়াইয়া এরপর জারা পোসা দিয়ে এখন মুই এই উড়াই লইতে আসলাম একটা জালির মাধ্যমে। এরপর একটু আবার আর একটা চুলার মধ্যে মুই কিন্তু একটুখানি বাটার দিয়ে লইছি। একটু বাটার দিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাইবে। হেয়ার পর কিন্তু মুই রসুন কুচিয়ে রাখছিলাম কত রিক্ষানে। এই রসুন কুচি ঘির মধ্যে দিয়ে টালতে আসলাম। একুলে কিন্তু মুই চিলি ফ্লিক্স রেডি করে রাখছিলাম। কেউ চাইলে শর্টকাটে কিনে আনতে পারে, আর কেউ যদি হ্যাঁ না চায় হেলে কিন্তু হে ঘরেই মরিচ ডললে বানাইতে পারে। টাইলে মরিচ ডললেই কিন্তু চিলি ফ্লিক্স হয়ে যাইবে। এখন মুই এর মধ্যে সস মিশামো। প্রথমেই আমি মিশাইছি টমেটো সস। এরপর যে কাল্লি একটা সস দেখতে পারতে আসলেন, এটা কিন্তু ওয়েস্টার সস। হেয়ার পর তো মুই দিয়ে লইতে আসলাম এই এর হট চিলি সসও দিয়ে লইছিলাম। এখন মুই একটুখানি সয়া সস দিয়ে লমু। সব ধরনের সস মস যেই মিলেন হয়ে গেছে। এখন এই একা সুন্দর মতো ভাজ দিলাম, অর্থাৎ মোরা যারা খাস বাংলাকে কষাই লইতে হইবে একটা সুন্দর মতো মুই এই একা কষাই মশাই লইতে আসলাম। তাই খেয়াল করছেন কিনা জানি না, এই কিন্তু মুই কোনো তেল মেল দিনে একটুখানি ঘি দিয়ে লইছি। ঘির পিন্ডে কিন্তু সুন্দর একটা ঘেরান পাওয়া যাইবে। হেই এরপর তো যেই একাল ভালো মতো কষানি হয়ে গেছে, একুলতে যে মই উইন্স কর্ডারে বাজিয়ে লইছিলাম, সেই উইন্স কর্ডা এখন এই এর মধ্যে দিয়ে একাল ভালো মতো লাড়ি সেরি উঠবো। মোর যে মাঝে মধ্যে কি খাইতে মনে চায়, হ্যাঁ মুই জানি আর মোর আল্লাহ জানে, এমন এমন জিনিস থাকতে মোর যে আবিজুবিকা খাইতে মন চায় আমি নিজেও জানি না। যাই হোক, ঘরের খাওয়ান তো ঘরের খাওয়ানি, স্বাস্থ্যসম্মত, খুবই হেলদি, যেটা হাজার হাজার টাকা দিয়ে কিনতে গেলেও বাইরের খাওয়ানোর মধ্যে পাওয়া যাবে না। এরপর তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, যেটা ঘরে 100% নিশ্চয়তা দিতে পারলেও রেস্টুরেন্টে 1%ও নিশ্চয়তা দিতে পারবে না। এরপর মোরা এইসব খাওয়ান কিনে খাই। তাই যাই হোক, কেউ যদি এই খাওয়ানটা ভালো লাগিয়ে থাকে, শর্টকাটে যদি কেউ বানাইতে চান বিভিন্ন ধরনের খাওয়ান, হে কিন্তু চাইলে এই রেসিপিটা দেখে বানাইতে পারেন। এখন নাগা নাগা একটা ফ্লেভারের লেগে কিন্তু মুই কত রিক্ষানে মরিচ কেটে এর মধ্যে উপরিতে সিরিয়ে বিড়িয়ে দিতে আসলাম। এর মধ্যে কিন্তু আমি বোম্বাই মরিচও দিয়ে লইছি। এখন যে কি সুন্দর একটা ঘেরা নাইবে, যারা না খাইবে হেরা কিন্তু বুঝবে না এটার টেস্ট কেমন। তাই জাল দেওয়ার আগে কিন্তু পরিবারের ব্যাপারের কথা চিন্তা করে এরপর জালটা দেবেন। তাই আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।